শরীয়তে চামড়া, তরিকতে গুস্ত, হাকিকতে হাড্ডি, মারিফতে ক্যালসিয়াম। শরীয়তে গাছ, তরিকতে পাতা, হাকিকতে পুষ্প, ফুলের কলি, মারিফতে আদম দিয়ে কুদরতুল্লাহ এ দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো। ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ। মাস্টার জনাব মরহুম মোহাম্মদ আব্দুর রহিম মাস্টার সাহেব, উনি কই গেছে? আপন দেশে। কোন দেশে? আমরা বর্তমানে আছি বিদেশে। কোন দেশে? যদিও জন্মস্থান বাংলাদেশ, তবুও বিদেশ। যদিও স্বদেশ, তবু প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি। কয়টা বাড়ি? একটা রুহ জগতে আর একটা দেহ জগতে। আমরা ছিলাম রুহ জগতে, আসিয়াছি দেহ জগতে। রুহ জগৎরা আপন দেশ, দেহ জগৎরা বিদেশ। বিদেশে যখন যাই 5 জন নিয়ে যাই না একাই যাই? আপনারা আসার সময় কি 5 জন নিয়ে আইছেন? যেদিন পৃথিবীতে জন্ম নিয়েছেন ওই দিন কি 5 জন নিয়ে আসছেন না একা আইছেন? যেদিন যাবেন, যেদিন এই পৃথিবী যেমনে আছে তেমনে পরে রবে। সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে। ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কেউ তো কারো হয় না আপন। আরে সব চারিয়া চলে যাবি, অন্ধকার কয়বর সবই হবে পর। নবীজি হবে আপন। 5 ওয়াক্ত নামাজের সাজদা দিলেন কারে? জোরে বলুন। হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে, সিংহাসনে বসাইবার মালিক, নামাইবার মালিক আল্লাহ। সমস্ত ইবাদতে সাজদা দিলেন আল্লাহরে। কবরে গেলে পাইবেন কারে? হাসরে গেলে পাইবেন কারে? মিজানে গেলে পাইবেন কারে? ফুলচেরাতের ঘাটে গেলে পাইবেন কারে? জাহান্নামের গেটে গেলে পাইবেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন আল্লাহ। থাকবে কই? সুন্নিরা কেন নবী নবী কয়? ওহাবেরা শুধু আল্লাহ আল্লাহ কয়। ওহাবেরা আল্লাহ আল্লাহ কয়, সুন্নিরা মুর্শিদ মুর্শিদ কয়। নবুয়াতে নবী, বেলায়েতে মুর্শিদ। নবুয়াতে নবী, বেলায়েতে। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে আল বেলায়াত জিল্লুন নবুয়া। নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। খুব মনোযোগ। ওলি আছে যেখানে আল্লাহ আছে, ফুল আছে যেখানে গ্রান আছে, দেহ আছে যেখানে রুহ আছে, গাবি আছে যেখানে দুধ আছে, দুধ আছে যেখানে মাখন আছে, মাখন আছে যেখানে ঘি আছে, মুর্শিদ আছে যেখানে নবী আছে, নবী আছে যেখানে আল্লাহ আছে। বন্ধুরে, আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, দুনিয়ার আপনজন সবাই হবে পর, একমাত্র নবীজি হবে আপন। 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে অন্ধকার ঘরে, কোন ঘরে? ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি,
দরজা নাই, জানলা নাই, আলো নাই, বাতাস নাই, উপরেও মাটি। ছেড়ে দিবে, বলে দিবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে, বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ওয়া আলা ইল্লাল মিল্লাতে, ইল্লাল্লাহ বলবে না, বলবে মিল্লাতে রাসূলিল্লাহ। আজকের মাহফিল থেকে নবীজির হাত মোবারকে হাত রেখে আগামী দিন কবরে যান, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে। নবীজি নুরানি দুটি হাত মোবারক বাড়িয়ে আপনাকে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহকে ডাক দেবে, আল্লাহ তুমি কই কই। দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মোবারকে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে, আমি নবী রাখবো কোলে, ছাড়ব না কবরে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কমন কারণে কি দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে, নবী যারে কোলে নিছে আমি আল্লাহ তারে। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। মুহাম্মদ মুস্তাফা खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। ফুল গারান না, গারান ফুল না, কিন্তু গারান ফুল থেকে জুদা না, ঠিক কিনা বলেন? ফুল আছে যেখানে আল্লাহ আছে, ফুল আছে যেখানে গ্রান আছে। নবীজি ফুল, আল্লাহ গারান, সুবহানাল্লাহ বলেন। ফুলটা প্রকাশ, গারানটা গোপন, ফুলটা প্রকাশ, গারানটা গোপন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল মোল্লা কো নবীরে বিশ্ব নবী। কি নবী? কি নবী? নবী যদি বিশ্ব নবী, আল্লাহ ও বিশ্ব আল্লাহ। কোন মোল্লা আল্লাহরে বিশ্ব আল্লাহ কয় না, নবীরে কই। হাসরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার আল্লাহর কোনো দরকার নাই। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতে, কয়জন দোজখে আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর পরে বলতে পারে তোমরা বেহেশতে বেহেশতে যাও, তোমরা দোজখে দোজখে যাও। হাসরের মাঠ তিনি কেন বানাইবেন? 50,000 বছর কেন দাঁড়া করে রাখবেন? বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন। কয়টা? একটা মুখ খুলে 11টা মুখ বন্ধ রাখছেন। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে 12টা মুখ নিচে আসবে, সোয়াত উপরে সূর্যটা আসবে, মাথার মগজ গলে গলে 70 হাত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। আল্লাহ তুমি কই, তুমি কই? পৃথিবীর মানুষ কয়জন বেহেশতি, কয়জন দুজখী তুমি জানো? কয়জন নেকি, কয়জন পাপী তুমি জানো? ইন্তেকালের পরে কইতে পারো তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজখী দুজখে যা, ফায়সালা শেষ। হাসরের মাঠ তুমি কেন বানাবে? আল্লাহ কয়েকটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সালাতুনিয়া সালাতুনিয়া مدد يا رسول الله مدد مدد يا حبيب الله مدد سلام
মাইকের আওয়াজ দূরে যাইতেছে, দূরে যাইতেছে, কিন্তু স্টেজে আসে না। মাইক সেটিং এর সময় স্টেজে যেন আওয়াজ আসে, ওই চিন্তা করে মাইক ঠিক করবা। স্টেজে যদি আওয়াজ না আসে, বক্তার কানে যদি আওয়াজ না পৌঁছে, কি বলতেছি আমি নিজেই বলতে পারি না। খুব মনোযোগ, জোরে কথা বলতে হয়, আস্তে বলা সম্ভব নয়। রাত্র অনেক হয়ে গেছে, গভীর হয়ে গেছে, আমি গভীরে কথা বলতেছি। বেশিক্ষণ সময় কষ্ট দিব না। হইতে পারে আজকের মাহফিলটা কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব খবে পর, একমাত্র নবীজি হবে, মুর্শিদ হবে। মোল্লা কয় কি জানেন? যা করে আল্লাহ করব, নবী করব কি? যা করে আল্লাহ করব, ফিরে করব কি? আল্লাহ না করলে নবী করবে, আল্লাহ না করলে ফিরে করবে। সুবহানাল্লাহ বলে। এরা নবীও চেনে নাই, ফিরও চিনে নাই। মৌলানা রুমি বলে গেছে, মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল, আল্লাহ তো নিজেও মুর্শিদ, আল্লাহ নিজেও মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সুবহানাল্লাহ বলেন। সাই মানে আল্লাহ, সাই মানে কে? কোন রূপে খেলছে? কোন সুরাতের মাঝে? 9 লক্ষ বৎসর বন্দিগির পরে একটা সাজদা না দেওয়ার কারণে 9 লাখ বৎসরের বন্দিগি বাদ যায়। এই দেশে ওয়াজ করলে রাত কুলাইতো না। একটা সাজদার অভাবে 9 লক্ষ বৎসরের বন্দিগি বাদ। এই সাজদাটার দাম কত? সুবহানাল্লাহ বলেন। সাজদার মালিক কে? সে আল্লাহ হুকুম করে, ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, ও ফেরেশতারা সাজদা করো। সবাই করছে, ফাসাদাদু ইল্লা ইবলিস, বড় হুজুর দেয় নাই। মুআল্লিমুল মালাইকা আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফির ও শয়তান। খুব মনোযোগ। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কই আসরবে। যদি আজকের মাহফিল থেকে নবীজির খাত মোবারকে হাত রেখে অন্ধকার কবরে যেতে পারেন, সবাই চলে যাবে, নবীজি আপনাকে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। নিদান কালের বন্ধু নবী গো, নিদান কালের বান্ধব নবী গো, দাঁড়াও নবী সামনে জন্মের মতো। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে, নতুবা কিয়ামত পর্যন্ত খুঁজবেন, আল্লাহর গন্ধ পাইবেন না। আল্লাহরে দেখতে গেলে দেখতে হবে নবীকে। মান রানি ফাকাদ রাল হাক্কা। সুবহানাল্লাহ বলেন। নবীকে যিনি আমাকে দেখলো, সে আল্লাহকে দেখলো। খুব মনোযোগ। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কবরে ছেড়ে দিবে, সবাই চলে যাবে, নবীজি কুলে নিবে। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। খুব মনোযোগ। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। নবী যারে কুলে নেই, আল্লাহ তারে কুলে নেই। এখন আল্লাহকে প্রশ্ন করা হচ্ছে, তুমি তো নবী না, তোমারে নবী কইলে মোল্লা শিরিক ফতোয়া দিব। আল্লাহ তুমি বলো কি? আমি এমনে বলি না, কোরআন দিয়ে বলি। সুবহানাল্লাহ বলেন। আমি দলিল দিয়ে বলি। 26 পারা কোরআন, সূরা ফাতির 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদায়বিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মুবারকে নিচে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। সুবহানাল্লাহ বলেন। শুধু আমার খাতে না, ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। মুনকার নেকির দেরি করিস না। বন্ধু যারে কোলে নিছে, আমি আল্লাহ তারে কোলে নিছি। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। সুবহানাল্লাহ বলেন।
সমস্ত সৃষ্টি করে আমার প্রশংসা, আমি করি বন্ধুর প্রশংসা। বন্ধু মাসুক আমি আশেক, বন্ধু কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাই। ওরা ফান আলা কাজিক রাখ, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াবাসীর বন্ধুর শান কত যে মহান, আমার বন্ধুর শান কত যে মহান। আমি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, কাদিয়ানিস, আমার সান্ডাল মেতর মুসি, প্রত্যেকটা মানুষের গানের শাহরুখের কাছে আসি, আমার শান বন্ধুর শান এক না। আমার বন্ধুকে ওদের কাছে রাখি নাই, আমার বন্ধুকে রেখেছি আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে। সুবহানাল্লাহ। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ বলেন। নবী কো তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত তাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সালাতুনিয়া সালাতুনিয়া मदद रसूल अल्लाह मदद मदद हबीब अल्लाह मदद सलाम मदद गौसुल आजम मदद मदद हाजा बाबा मदद सलाम मदद अला हुजरत मदद मदद रिजवी बाबा मदद सलाम আল্লাহ কো মুনকার নকির বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি কষ্ট পাই, দেরি করিস না আফসিরুল ফারাসা, জান্নাতে বিছানা কবরে বিছিয়ে দে। কবরটা 3.5 কাত থাকবে না 70 কাত, মতান্তরে 4040 কাত। আলোক সজ্জা সজ্জত করে নবীজি ঘুম পাতাবে কবরে, এই কবরে কোনো প্রশ্ন নাই। সুবহানাল্লাহ বলেন। নবী যারে কুলে নিবে এই কবরে কোনো প্রশ্ন নাই। নবী যারে কুলে না নিবে ওই কবরে শয়তান আসবে। যেই কবরে নবী থাকবে ওই কবরে আল্লাহ থাকবে, যে কবরে নবী থাকবে না ওই কবরে শয়তান থাকবে। কে থাকবে? মার রাব্বুকা, তোমার রবকে আপনি কইবেন লাদরি, আল্লাহ না চিন্না কবরে গেলে কইবেন লাদরি আমি চিনি না। ইবলিস আসিয়া বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর হুদা। শয়তান রে হুদা কইলে কই নিব? জোরে কোন। যার ফির নাই তার ফিরের নাম কি? জোরে কোন, জোরে কোন। মিশকাত শরীফ এবং মুসলিম শরীফে প্রমাণ, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। 4 তরিকার একজন পীরের হাতে হাত দিয়ে বায়াত নিতেই হবে। লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাতা শাজার, জোরে কোন সুবহানাল্লাহ। পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত
চার তরিকার কোন পীর মুর্শিদের খাতে খাত দিয়া কোন বান্দা কোন বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। যে মানুষটা মুরিদ হয়ে মারা যাবে ওই কবরে নবীজি থাকবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারবে, নবীজি কোলে নিবে। সালাতুনিয়া সালাতুনিয়া নবী যারে কোলে নিবে। এই কবরটা 70 কাঠ মতান্তরে 4040 কাঠ আলোক সজ্জা সজ্জিত করে একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে কবরে। এই কবরে কোনো প্রশ্ন নাই। আল্লাহ কো বন্ধু যারে কোলে নিয়েছে আমি আল্লাহ তারে, যিনি বন্ধুকে পেয়েছে আমি আল্লাহকে তিনি পেয়েছে। দেরি করিস না, জান্নাতে বিছানা বিছাইয়া দিবে। 1 লক্ষ 2.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ বৎসর কবরে থাকবে, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর আল্লাহ হুকুম করবে ইসরাফিল ফেরেশতারে সিংহা ফুদে হিসাব নিব ময়দানে মহাশরে। আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, এই দুনিয়াটা পরীক্ষার হল, রেজাল্ট কে কেমন করেছে হিসাব নিব হাসরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিংহা ফু দিবে। কয়বার? তামাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, আবার হুকুম করবে সিংহা ফুদে, আবার চিন্তা হবে, উঠতে থাকবে দৌড়তে থাকবে। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবো দাঁড়িয়ে আছে আমার নবীজি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। কবরে পাইলাম কারে? জোরে কোন। যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটটার নাম মিজানের ঘাট। একটা ওয়াজ আছে, এই ওয়াজটা আমার বুঝে আসে নাই। আমি আমার এক পীর ভাই, একজন আলেম মুফতি, ওনাকে প্রশ্ন করছিলাম, আল্লাহ হাসরের মাঠে কাজী হয়ে এজলাসে বসবে, নবীজি সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে। খুব মনোযোগ। হাসরের মাঠে আল্লাহ বসবে, আমি যে বসছি আমার বডি আসেনি। এজলাসে বসতে গেলে বডি লাগবে না? আল্লাহ তো নিরাকার। জি, নিরাকার। নিরাকার আকার গেল তো আরেক জগতে যাইতে হইব। শরীয়তে চামড়া, তরিকতে গুস্ত, হাকিকতে হাড্ডি, মারিফতে ক্যালসিয়াম। শরীয়তে গাছ, তরিকতে পাতা, হাকিকতে পুষ্প, ফুলের কলি, মারিফতে আদম দিয়ে কুদরতুল্লাহ এ দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো। আল্লাহ কাজী হয়ে বলবে আল্লাহ সাহেব, নবীজি সাজদায় পরে কাঁদবে জমিনে। খুব মনোযোগ। মোহাম্মদ মুস্তফা হুদা নিহি, হুদা সে জুদা বিনিহি। ফুল গারান না, গারান ফুল না, কিন্তু ফুল থেকে গারান জুদা না। মুহাম্মদ আল্লাহ না, আল্লাহ হইতে জুদা না। আল্লাহ মুহাম্মদ না, কিন্তু মুহাম্মদ থেকে জুদাও না। সূর্য আলো না, আলো সূর্য থেকে জুদা না। সূর্য যেখানে, আলো দিনের 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত পানির শরীর উপরে আলো আসেনি। প্রমাণ কি? সূর্য উদয় হয়েছে, আলো এসেছে। এখন কি আলো থইয়া গেছে না লইয়া গেছে? যেখানে কায়া সেখানে ছায়া, যেখানে কায়া সেখানে ছায়া, যেখানে সূর্য সেখানে আলো, যেখানে নবী সেখানে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ বন্ধুরে, গভীর মনোযোগ। এখন আল্লাহ এজলাসে বসবে, নবী সাজদায় পড়ে কাঁদবে। তাইলে নবী থেকে আল্লাহ জুদা হয় কিনা? কথা বলেন। আপনার আমি ভিন্ন কিনা? আমরা দুইজন ভিন্ন না? দুইজনে কি এক চেয়ারে না 2 চেয়ারে? যদি এক চেয়ারে বই
জি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। মুহাম্মদ সাজদায় পড়ে কাঁদবে, আল্লাহ এজলাসে বসবে। কিন্তু সিহাসিত্তার হাদিসকে বলে ইবনে মাজাহ, মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার দাঁড়িয়ে আছে। নবীজি দাঁড়িয়ে আছে মিজানের ঘাটে। কোন ঘাটে? যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে নবীজি। সিহাসিত্তার হাদিস ইবনে মাজাহ। ওইখানে যায় দেখবেন একদল বড় বড় গুনাহগার। মোল্লাকে যা করে আল্লাহ করব, নবী করব কি, অলি করব কি, ও মোল্লাজি তুই মিথ্যাবাদী মালাউন, তোরা যারা মানুষ বলে তেও মালাউন। খুব মনোযোগ। ইবনে মাজার মধ্যে প্রমাণ এসেছে বড় বড় গুনাহগার জমিনে গুনাহ কইরা আল্লাহর কাছে কাঁদছে। আদম নবী একটা কথা অমান্য করে 350 বছর কেঁদেছে। আখিরি নবীর উম্মত 5 মিনিট আগে অপরাধ করে, 5 মিনিট আগে সিলিন্ডার করে, সঙ্গে সঙ্গে মাপ পাবে। জোরে কোন সুবহান। বন্ধুরে, আদম নবীর জান্নাতি পোশাক একটা ভুলের কারণে, একটা অপরাধের কারণে আল্লাহ খুলে রেখে দিছে। আখিরি নবীর উম্মত যদি পাহাড়ের সমান অপরাধ করবে, আল্লাহ পোশাক খুলে রাখবে না। সুবহানাল্লাহ বলেন। নবীর শান কত যে মহান, এই দেশে গেলে রাত কুলাইতো না। খুব মনোযোগ দেন। বড় বড় গুনাহগার দুনিয়াতে গুনাহ কইরা কাঁদছে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে গাফফার মাপ দে নাই। ইহকালে আল্লাহ মাপ দিছে না, পরকালে দিত না। আর তো কোনো আল্লাহ নাই, এখন উপায় কি? নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ করে দিবে। জজ কোর্ট দেয় নাই, হাইকোর্টে দিবে। হাইকোর্ট দেয় নাই, সুপ্রিম কোর্ট দিবে। সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া উপায় নাই। ইবনে মাজাতে প্রমাণ শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি। এই বড় বড় গুনাহগারকে আমি নবী ধরে হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যারে মাফ না দিবে, নবী তারে কই দিবে? জান্নাতে। আল্লাহ করে যা করে আল্লাহ করব, নবী করব কি? ও মোল্লা রে তুই মিথ্যাবাদী মালাউন। আল্লাহ যারে মাফ না দিছে, নবী তারে জান্নাতে দিবে। সিয়াসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফ। কি শরীফ? বুখারী শরীফের সরার মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন। নবীজি বড় বড় গুনাহগারকে পার করে জান্নাতে দিবে। তারপরে 6 লোক রাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। যেরকম সুবহানাল্লাহ। মিসকাত শরীফ বাবু সাফায়াতের মধ্যে এসেছে ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন। হাসরের মাঠে 3 লোকের হাতে সাফায়াতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবী ওলি চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। কষ্ট হইতেছে? দোয়া করব? জি, রাত্র তো অনেক হয়ে গেছে। জালা সহিবকে মনে গো মুর্শিদ তোমার প্রেমেরে জালা। ও জালা সহিবকে মনে গো দয়ালে তোমার প্রেমে সাদ করিয়া পড়লাম আমি তোমার নামের মালা। বিরহ বিচ্ছেদের জ্বালা সখিবকে মনে গো রেজিবি তোমার প্রেমের জানা। ও জ্বালা সখিবকে মনে গো দয়ালে তোমার প্রেমের। 4 তারিখের একজন মুর্শিদের হয়ে যান। বিপদে পড়ে ডাকবেন আল্লাহ রে। কারে? আল্লাহ উদ্ধার করবে না আপনারে, কিয়ামতের আগেও না পরেও না। মুসিবতে পড়িয়া ডাকবেন আল্লাহ রে, উদ্ধার করবে না আপনারে, উদ্ধার করবে আপনার পীরে। কে করবে? জোরে কোন কে করবে? এটা আমাদের সুন্নি জামাতের দলিল না।
যারা বর্তমানে পীর মানে না, ওলি মানে না, মাজার মানে না, আর দলিল মাওলানা আশরাফ আলী থানবী, যে তানবীর হাকিমুল উম্মাত মানে আশরাফ আলী তানবীর পীর মাওলানা শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জানজে নবী। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। কিতাবের নাম আল ইফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই যুগে হজ করতে যেত পায়ে হেঁটে, আরব সাগর পার হতো জাহাজ দিয়ে, কিন্তু এখন যায় বিমানে। ওই যুগে বিমান ছিল না। ভারতের থানাবুন থেকে হাঁটতে 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 আরব সাগরের পার গেছে। আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠছে শেখ মুহাম্মদ আশরাফ আলী থানবী সাহেবের পীর। শেখ মুহাম্মদ জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা সাগরের মধ্যে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়েছে। কি ঝড়? জোরে কন কি ঝড়? আমরা বুঝ দইরা দেখছি তুফান। তুফান উত্তর পশ্চিম কোণারে হাঁস ধরছে, সিরা বিরা পাতরাইছে, গাছ গাছরা ভাঙছে, ঘর দরজা ফালাইছে, সাথে বৃষ্টি হইছে। এখন আর তুফান নাই, এখন ঘূর্ণিঝড়। হারিকেন, আমপান, চিত্রান, মুখা, নার্গিস, অনেক অনেক নাম, অনেক অনেক নাম। ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় কোন সাগরে? ছোট সাগর না বড় সাগর? আরব সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। মোল্লা রে, মুসিবতে পড়িয়া ডাকবি তুই আল্লাহ রে, উদ্ধার করব তোর ফিরে, তোর আর বড় হুজুরের দলিল। খুব মনোযোগ। এখন ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা ডুবো ডুবো বাপ। আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? বিপদ কই দিকে? একদিকে ঘূর্ণিঝড়ের কবলে কোন সময় ডুইবা যা, আরেকদিকে স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছে, স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব, জাহাজ স্টার হয় না। যদি বাঁচতে চাও, সাগর পার হইতে চাও, আল্লাহরে রাখো। কারে কারে? মন চাইতেছে কমলা খাবো, কি খাবো? জাম্বুরা গাছের তলে গেলে ঝুঁকি দিলে, বেল গাছের তলে গেলে ঝুঁকি দিলে, আম গাছের তলে গিয়া ঝুঁকি দিলে, ডালিম গাছের তলে গিয়া ঝুঁকি দিলে, মাল্টা গাছের তলে গিয়া ঝুঁকি দিলে, আপেল গাছের তলে গিয়া ঝুঁকি দিলে কমলা পাওয়া যাইব? কমলা খাইতে গেলে কোন গাছের তলে যাইতে হইব? আল্লাহরে পাইতে গেলে যাইতে হবে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহান্নাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো আমারে পাইতে হলে যাইতে হবো একজন সত্যবাদীর চরণ তলে। সাদিকিনের আমর হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। এখন মুসিবতে পড়ে ডাকতেছে আল্লাহু। আল্লাহ কইয়া ডাক দিবেন, হুতে জবাব আইব। আল্লাহ কইয়া ডাক দিবেন, হুতে জবাব আইব। জবাবটা কে দিব? খুব মনোযোগ। আপনি আল্লাহ কইয়া ডাক দিবেন, মুর্শিদে জবাব দিব। সুবহানাল্লাহ বলেন। একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মুর্শিদ চিন্না, মুর্শিদ দইরা কবরে যায়, নাইলে উপায় নাই, গাড়ি লইয়া গেলে জান বাঁচত না। খুব মনোযোগ রে বন্ধু। এখন হাজী সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহ রে। কারে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কারে ডাকতেছে? হঠাৎ কইরা দেখতেছে কে যেন সাগরে নামছে। কে যেন আইয়া নাইমা জাহাজটারে কাঁধে নিছে। কই নিছে? কোন সাগরে? কোন সাগরে? কোন সাগরে? ভারতের থানাবন থেকে আরব সাগর কয় মাইল? হাজার হাজার মাইল। দেওবন্দের আলেম রশিদ আহমদ গাঙ্গুহি, বড় একজন আলেম, ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লেখছে আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল অতিক্রম করে। যেরকম সুবহানাল্লাহ। এই দেশে গেলে রাত কুলাইতো না। খুব মনোযোগ। এখন হাজী সাহেব ডাকতেছে কারে? সাগরের নাম লোকে নাইম্মা জাহাজদারে কান্দে কইরা মক্কার কিনারে বিরাইছে। বিরাইয়া দিয়ে আইসা পড়ছে। হাজী সাহেব হজ কইরা দেশে গেছে। গিয়া কহলটা যখন কইরাইছি ফিরের লগে
দেখা করে আসি। গিয়া দেহে পীরের কাছে একটা ভিজা লুঙ্গি ফালাই রাখছে। কি লুঙ্গি? এক ভক্তরে লুঙ্গিটা দৌত করো, লুঙ্গিটা দৌত করো। শেখ মোহাম্মদ কবাজান আমি দৌত করব, নিয়ে যাও। লুঙ্গিটা হাতে নিছে, ভিজা লুঙ্গি থেকে আরব সাগরের লুনাহানির গন্ধ নাকে লাগতেছে। কোন সাগরের? ভিজা লুঙ্গি থেকে। কোন সাগরের? শেখ মোহাম্মদ কবাজান বিষয় কি? ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, বড় বড় ঢেউ, জাহাজে ধাক্কা খাইয়া পানি ছিটটা ভিতরে পড়ছে। আরব সাগরের পানিতে যে গন্ধ পাইছে আপনার ভিজা লুঙ্গিতে, সে গন্ধ পাইতেছে। বিষয় কি? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে দেখতেছি তুমি হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়ে আল্লাহরে রাখতেছো। আমি ভারতের তানাবন থেকে একটা লাভ দিছি, আরব সাগরটা নাই মাজাহাজারে কান্দে কইরা মক্কার কিনারে বেরাইছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার পরনে। সুবহানাল্লাহ বলে। মুসিবত হইরা ডাকছে কে? ডাকছে কারে? জাহাজ পার করছে কে? জাহাজ পার করছে কে? ওই মোল্লারা কইতেছে যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? মৌলানা রুমি ক মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না মুর্শিদ বিনে খুদা। কষ্ট হইতেছে। হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বোয়ালি করমদারের কাছে মুরিদ হইতে গেছে। কি হইতে? এখন তো পীরের অভাব নাই, মুরিদেরও অভাব নাই। সকালবেলা মুরিদ করে, বিকালবেলা হালাফতদা পীর বানালি গেছে। এই পীর বাংলাদেশে বাইরেছে পেট বড় করবার লাগিয়া। কি বড় করবার লাগিয়া? পেট বড় করেন না পীর, কিন্তু বাংলাদেশে অভাব নাই। আনিশ্বর আইব, আইসের কবে তোরা সবাই মিললা 2টা গরু নিবি গিয়া। বিট গোড়াই কইব তোরা সবাই মিললা 5 মণ চাইনিজ গিয়া। নতুন আড়ি গিয়া কইব তোরা সবাই মিললা 10 মণ লাখি নিজ গিয়া। ভক্ত লইয়া গেছে হিসাব বসি, আর কাছে নিয়ে বসাইয়া খাওয়াইব। আর যদি না নে, বাবা আইসো কি টানছ? কবাদান কুছ টানতে পারছি না। ওখানে গে বসো। সারাদিন গেছে, খাওয়ান খাইছে কি না খাইছে খবর নাই। আর যে বেড়া লাখি লয়ে গেছে, যে বেড়া চাউল লয়ে গেছে, যে বেড়া গরু লয়ে গেছে, এবার খাওয়ান পাশে আছে। পাশে আল্লাহর কি কারো প্রতি কোনো হিংসা আছে? ধনী ফকির যখন নামাজে দাঁড়াই সবাই কি ভিন্ন ভিন্ন হয়ে দাঁড়ায় না এক কাতারে দাঁড়ায়? এক কাতারে দাঁড়ায়। মুর্শিদের কাছে কি ছোট বড় আছে? আপনার মনটা ওসি করতো, ভক্ত নিল ওই 5,000 টাকা রেন করে লয়ে গেছে, আপনার নিয়ে দিচ্ছি আমরা ওসি। বেড়া পাইতেছে পরে 5,000 টাকা দিতে পারে না, যাত্রী কানছে হেয়ার বাড়ি ছাড়ে না। আজকে গাইলিতেছে, কালকে গাইলিতেছে। ফিস আমরা ওসি করে ভক্ত কি পাইছে? গালি পাইতেছে। সাইয়ের এই ধরনের ফিরের কাছে গেলাম, ভাইয়া তো এর আল্লাহ কইছে ওয়াপ্তা গইলাই ছিল সিলা ওয়া কোন মাসা দেখিন। আমার জীবনে আমি কাউকে কইয়া মুরিদ করি নাই। বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে শত শত মানুষ বায়াত নিতেছে ফোনের মাধ্যমে, কারণ যাওয়া সম্ভব না। দৈনিক 10 জন 15 জন 20 জন লোক আসতেছে বায়াত খাওয়ার জন্য। আমি তাদেরকে বলি নাই, কন্টিনিউ আসতেছে। 10-11 2 দিন ব্যাপী আমার উরুস আমার দরবারে। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড হইতে কুমিল্লা রোডে দরখার বাস স্ট্যান্ড, দরখার বাস স্ট্যান্ড থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে কর্নেল বাজার, কর্নেল বাজার থেকে 1 কিলোমিটার উত্তরে বাজারে ঢুকবার আগে রাস্তা আছে, বাম দিকে ওখানে মাহফিলের গেট থাকে। শান্তিপুর গাউসিয়ার এসবিয়া দরবার আমি যে নতুন বাড়ি করছি, মানুষ জায়গা হয় না দিকে একদিন ব্যাপী ছিল 11 ফেব্রুয়ারি। আগামী বছর থেকে 2 দিন আমি ঘোষণা দিছি, 10-11 ফেব্রুয়ারি 2 দিন। শুধু বাংলাদেশে না, ভারতেও আছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে অসংখ্য মুরিদ আছে। আপনারা গেলে দেখবেন, গেলে দেখবেন। আল্লাহ নিজেই বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মা সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর কাছে যাও। ফিসাব মুফতি, ফিসাব মুহাদ্দিস, ফিসাব হাফেজ, ফিসাব বড় একজন আলেম, তার ভিতরে হিংসা ভরপুর, অহংকার ভরপুর, তাকাব্বুরি ভরপুর, চগলখড়ি ভরপুর, মিথ্যা কথা ভরপুর। এই বীরের দ্বারা কাছে যাইয়েন না, কারণ সে মিথ্যাবাদী মালা উঠতে, তার মধ্যে শয়তান আছে। কি আছে?
তার মধ্যে শয়তানের খাসালত আছে, মানুষের মধ্যে কোনো শয়তান আছে? চিনেননি আপনারা? মানুষের মধ্যে শয়তান কোনটি চিনেননি? চিনেন না, চিনেন না। আওলাদে রাসূলের কারবালার ময়দানে যিনি শহীদ করছে, এটি মানুষ রূপী শয়তান। 114 নম্বর আয়াত, 114 নম্বর সূরা লাস্ট আয়াত, আল্লাযীনা ইউওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কইতাছে জিন শয়তান এবং মানুষ শয়তানের ওয়াসওয়াসা হইতে আমার কাছে পানা চাও। ওহাবিরার এক নাম হইল ওহাবি, আরেক নাম হইল শয়তান। কারনুস শয়তানে, কারনুস শয়তানে, দুই শয়তানের জন্ম হয়েছে নজদের জমিনে, নজদের জমিনে, যেখানে রহমতের দোয়া নবী করে নাই। বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে প্রমাণ। যেখানে রহমত নাই সেখানে কি আছে? গজব। গজব। ওহাবিদের জন্ম হয়েছে গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। সুন্নি হইয়া মইরেন, ওহাবি হইয়া মইরেন না, সাবধান। এখন বোয়ালি কলমদার কইতাছে তুমি মুরিদ হইবা, কজি ওই দিকে যাইয়া একটা মোরগ জব করে আনবা, কোনো মানুষ যেন না দেখে, কোনো পশু পাখি যেন না দেখে, কেউ যেন না দেখে। মোরগ লইয়া গেছে, মোরগ আর জব করতে কি করতেছে না, পারতেছে না। বোয়ালি কলমদার কয়ে দিছে মোরগ ডাকিয়া তুমি জব করিয়া নিয়ে আসো। এখন উনি জব করতো পারতেছে না, নিয়ে আইছে। জিজ্ঞাইলে হুজুর আপনি জব করলেন না কি রে? আপনি কইছেন কেউ যেন, পশু পাখিও যেন, কেউ দেখলো না, পশু পাখি দেখলো না, কিন্তু আল্লাহ কি দেখার বাকি আছে? আল্লাহ দেখে কিনা? হুজুর আল্লাহ দেখছে, আল্লাহ দেখে, এই কারণে আমি বোয়ালি কলমদার তোরা আমি কি মুরিদ করলাম, তুই তো আমার তে বড় ভিড়। তবে তোরে একজনে মুরিদ করব, বিপদে পড়লে মসজিদে কিভাবে উদ্ধার করে দেখেন। তোরে একজনে মুরিদ করবো, ওনার নাম হইল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, খাজা গরিবে নওয়াজের মুরিদ। সুবহানাল্লাহ বলেন। উনার কাছে যা। উনার কাছে গেছে পরে উনি কইছে মুরিদ হইবা, আমার একটা পরীক্ষা আছে। শেখ মুরিদ কইতাছে যার কাছে যাইতে ওই পরীক্ষা আছে। পরীক্ষা কখন কোন সময় শেষ হইব আর আমি কোন সময় মুরিদ হমু? পরীক্ষাটা কি বাজান? আমার 12 বছর হুজুর বাণী গরম করে দিতে হইব। কত বছর? 12 বছর গরম পানি হুজুর করে দিতেছে। একদিন বাকি আছে। কই দিন? এই দিন পাড়া মহল্লার মেজার আগুন নাই। যে দিন ডিউটি শেষ হইব মুরিদ হইব, সেই দিন আর কি নাই। এখন আজকে তো আগুন না দিতে পারলে, উজু করে না দিতে পারলে মুরিদ 12 বছর অতিক্রম হয়ে গেল, একটা দিন বাকি। ছায়া দেহে নদীর ওই পারে আগুন দেখা যায়, নদীর এই পার, হে পার, কোন পার? নৌকা নাই, কোনো কিছু নাই, পারিব কেমনে? এই নদী জাপ দিছে। আল্লাহু আকবার বলেন। সাগরের মাঝামাঝি গেছে, যাইয়া দুর্বল হয়ে গেছে। এখন হে পারও যাইতে পারে না, এই পারও নদীর হে পার একটা বাতি দেখা যায়, ওইখান থেকে আগুন আনবো ফিসাবের কি করার জন্য? উজুর পানি গরম করে দেওয়ার জন্য। আজকে দিলে 12 বছর পূর্ণ হইব। এখন এই পারও যাইতে পারে না, এই পারও ডুবো ডুবো বা খাবো ডুবো খেলতেছে, ডাকতেছে আজ বড় নিদানে পড়িয়া ডাকি, তুমি রহিলা কোথায় রে দয়াল চান, তুমি রহিলা কোথায়? এমন সময় একটা বুড়া একত্র লাগছে, কলা গাছের বুড়া। সুবহানাল্লাহ বলে। কি গাছের বুড়া? কলা গাছের বুড়া একটা গোত্র লাগছে। এই বুড়াটা দেশে নদীর হিফার গেছে, গিয়া দেয় সুন্দর একজন মহিলা পাত্রীটার পাশে বসে রয়েছে। মহিলাকে কিসের জন্য আইসো? 12 বছর পূর্ণ হইলে আমার মুরিদ করবো। হুজুরে কইছে আমি 12 বছর পূর্ণ, আজকের দিনটা বাকি আছে। ওই এলাকার কোথাও কোন আগুন পাইছি না, নদীর এই পার আগুন দেখছি, আমি আগুন নেওয়ার জন্য আইসি, আমার একটু আগুন দেন। মহিলা কইতাছে তুমি দেখের মিলন করতে হইবে আমার লোকে না, এখানে পরীক্ষা চলতেছে, পরীক্ষা চলতেছে। তুমি আগুন নিতে পারবা, তোমার আগুন দেব, কিন্তু দেখের মূল্য, তোমার দেখের মিলন আমার সাথে করতে হবে। এখন শেখ ফরিদ কইতাছে কোন বিপদ জানে আয়া পড়ছি, 12 বছর শেষ হইলো, একদিন বাকি, আগুন পাইলাম না, নদীর পার আগুন লেগাইলাম। মহিলা কইতাছে দেহের মিলন করতাম। মা আপনি আমার মার জাত, এটা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমার একটু আগুন দেন। ও 2টা চক্ষু দিতে দিব, রাজি। সুবহানাল্লাহ বলে। কি কারণে? মুর্শিদের উজুর পানি আজকা কইরা দিলে হিসাবে মুরিদ করব। মুরিদ তো অ্যাভেলেবেলই আছে, হিসাবে তো অ্যাভেলেবেল মুরিদ করতেছে।
এখন রাজি হইছে, রাজি হওয়ার পরে কইছে চক্কর লাগতো না, তুমি আগুন নিয়ে যাও। আগুন আইন না ফিস আবার গরম পানি করে দেয়া কবা যান আমার বিদায় দেন, মুড়ি টুড়ি আমার গরম লাগতো না। ও কিরে, কোনো লাভ নাই, আমি এত বড় বিপদে পড়ছি সাগরের মাঝামাঝি গিয়া, এইবারও যাইতারি না এইবারও হইতারি না, আপনি তখন আসতেন কই? আপনি তখন আসতেন কই? আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল তুমি রইলা কই? তখন শেখ ফরিদ কইতাছে আমি তো দূরে আসিলাম, তুই যে বিপদ হইরা নদী পারিলি কি দিয়া পারিস? করতে বুড়া দিয়া বুড়াটাই ছিলাম আমি। আর যেই মহিলাটা তোর দেহর মিলন করতে কইছিল ওই মহিলাটা ছিল তোর গুরুমা। সুবহানাল্লাহ বলেন। মানে তার ফিরমা ওইখানেও ইন্টারভিউ করতেছে, ওইখানেও কি নিছে? ইন্টারভিউ নিছে। কিন্তু আজকে ফিসাবরা সকালবেলা মুরিদ করে বিকালবেলা খালা বলতে ফ্যাট বড় করার জন্য। আল্লাহ যেন হেফাজত করে, বলুন আমিন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, মা বাবার খেদমত করবেন। যারা এখনো মসজিদ ধরে নেই তারা মসজিদ ধরবেন। শেষবারের মতো নবীকে সালাম জানাই, নবী